এই যে জগৎটা, যে জগৎ আমরা বাস করি, এটা কয় আহাত জগৎ। আহাত জগতের বাসিন্দারা কারা? গাছ, লতা, পাতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমি, মানুষ, জীব জন্তু, এরা হলো আহাত জগতের সদস্য। আমরা আহাত জগৎটা দুঃখের জগৎ, দুর্বল জগৎ। এই জন্য এটা আরবিতে বলছে দুল আল্লাহর জগৎ। সবই আল্লাহ, ওইটা আগে করে লাগে তো, সবই আল্লাহ। গাছটাও আল্লাহ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বালু, মাটি, মানুষ, জীবজন্তু, সবই আল্লাহ। এই আল্লাহ গণ অসংখ্য আল্লাহ, এই সমষ্টি হলে গিয়া এই জগৎটাকে বলছে আহাত জগৎ। আহাত জগতের আল্লাহ দুর্বল, অসহায়, জন্ম মৃত্যুর অধীন, এক আরেক সঙ্গে মারামারি কিনা একটা টাইমে আর একটা খেয়ে বসে আছে। এই আহাত জগতে নিষ্ঠুরের জগৎ, হত্যার জগৎ, অত্যাচারের জগৎ। আহাত জগতের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু আমরা মনে করি যে তিনি আমার মতোই। না, মানসিক ভাবে তিনি আলগা হয়ে গেছেন না, মেন্টালি ডিটাচড। কিন্তু এক্সটার্নালি ফিজিক্যালি আমরা দেখতেছি অ্যাটাচড। আচ্ছা, এই আহাত জগতে যখন যায় সমাজ, এরাই হলো আহাত জগতের প্রকৃত গুরু। আমরা যে সমস্ত গুরুদের কাছে যাই সাধারণত, এর মধ্যে 90% বেশি গুরু হয়ে যায় আহাত জগতের। এবং আহাত জগতের নারী যখন বলছি, নারী, আমাদের গুরুরা তার সবাই নারী। পুরুষ গুরু তো পাওয়াই যায় না খুঁজে। পুরুষ নারী, আহাত জগতের সবাই নারী, ফিজিক্যালি যাই থাক, ফিজিক্যালি যাই থাক, জন্ম আবর্তন মধ্যে একবার ফিজিক্যালি নারী হয়ে আসে, একবার পুরুষ হয়ে আসে, এটা হয়, তাও হয়। কিন্তু ফিজিক্যালি পুরুষ হয়ে আসলে যে পুরুষ তারা কোরআনে রিকগনাইজ পুরুষ হলো সে যে নাকি এই বন্ধনকে ছিঁড়ে আসতে পারছে, সে পুরুষ, সামাল হয়ে গেছে, সে হলো পুরুষ। আচ্ছা, পুরুষ সত্তাকে গুরু রূপে মানতে হবে। এবং এই পুরুষ সত্তা যারা, তার শাসন না হওয়া পর্যন্ত ইসলামের শাসন না। এই জন্য পুরুষ ছাড়া ওইটাকে, ওই যে রাজ্যে পুরুষের শাসন নাই সেটাকে ইসলামের বলে না, সেটা কাফেরের দেশ।